৬৫ বছর বয়সী কৃষক গফুর কাজী রাজবাড়ী জেলার প্রান্তিক পর্যায়ে একজন আদর্শ কৃষক। চলতি মৌসুমে নিজের ৫ বিঘা জমিতে করেছেন উচ্চ ফলনশীল বাড়ি মসুর আট এর আবাদ। গফুর কাজীর মতো জেলার প্রায় ৭,০০০ কৃষক অন্যান্য ফসলের সাথে মসুর ডালের আবাদ করেছেন। রাজবাড়ী জেলার মাটি অধিক উর্বর হওয়ায় গত বছরের তুলনায় এবার বাম্পার ফলন হয়েছে। অল্প পরিশ্রমে কম সেচ ও সার লাগায় ধান, গম, পাটের চেয়ে বাড়ি মসুর আট আবাদে মিলছে অধিক সুফল। খরচের তুলনায় ৩ গুণ লাভে পরিবারের আর্থিক উন্নয়ন হচ্ছে প্রান্তিক পর্যায়ে চাষিদের। এই ডাল জাতীয় ফল যে মুসুরি, এই মুসুরিতে আমাকে খরচ কম এবং লাভ বেশি। আমরা ৩০% পাখিতে প্রায় ৮ মণ থেকে ৯ মণ করে মুসুরি আমাকে ফলে। তাতে আমাকে খরচ হতে সার কম লাগে, এর সেচ লাগে না, সেচ না দিলেও হয়, এক একটা হলে হয়, না হলে না হলেও হয়, সেচ ছাড়াই হয়। তা আমাকে এখন কৃষকরা আগ্রহ মুসুরির পর এই ডাল জাতীয় ফল, মুসুরি দেয় বাড়ি মুসুরি আট। আমরা আগে মুসুরি যে ফলতাম, দেশাল মুসুরি যে আবাদ করতাম, সে মুসুরি ওই তো পাহিতে আমাকে ৩০-এর পাহিতে ২ মণ ৩ মণ। আর এই এখন গবেষণা থেকে আমাদের সরজমিন গবেষণা থেকে একটা জাত দিচ্ছে বাড়ি মুসুরি আট। এই আট আমাকে ফলন হয় ৮ থেকে ৯ মণ ৩০-এর পাখিতে। চলতি মৌসুমে রাজবাড়ী জেলার ৩,৭০০ হেক্টর জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বাড়ি মসুর আট আবাদ হয়েছে। বিঘা প্রতি ৮ থেকে ১২ মণ মসুর ডাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। রাজবাড়ী জেলায় মসুর ডালের টার্গেট এই বছরে ছিল ৩,৬৫০ হেক্টর জায়গা। এবছর আরও ৫০ হেক্টর বেড়ে ৩,৭০০ হেক্টর জায়গায় মসুর ডাল চাষ হচ্ছে। এবার মসুর ডালের ফলন অত্যন্ত ভালো। কৃষক ব্যাপকভাবে উৎসাহ সহকারে মসুর ডাল চাষ করতেছে। আমরা আশা করছি এবছর এই ৩,৭০০ হেক্টর জায়গা থেকে ৪,৯০০ মেট্রিক টন মসুর ডাল উৎপাদিত হবে। গত বছর রাজবাড়ী জেলায় ৩,৫০০ হেক্টর জমিতে মসুর ডাল উৎপাদন হয়েছিল ৪,৫৫০ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।